গণভোটের জন্য দামাদামি করতে হচ্ছে, মাঠে নামতে হচ্ছে। এর চেয়ে লজ্জার কি হতে পারে? যে লোকগুলিকে আনা হয়েছে বিদেশ থেকে আমার দেশে সংস্কার করার জন্য, সবগুলি এনজিও মার্কা লোক। এই এমপি হওয়া মানে একটা ইনভেস্টমেন্ট, ব্যবসা। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি 54 বছর গেছে, আগামী যে দিনগুলি আছে আমাদের একটা নতুন একটা সুন্দর একটা সংবিধান করতে হবে। ফরজ মাদার ভাই আছেন, ভাই আছেন, মাহমুদুর রহমান ভাই আছেন, অনেক জ্ঞানী লোকজন আছেন। এদেরকে নিয়ে একটা সুন্দর একটা সংবিধান আমাদের প্রয়োজন। আমি হতাশ হই না, কারণ বিপ্লব গেছে, বিপ্লব চলমান আছে। এটা অসমাপ্ত বিপ্লব। আমরা যাতে কথা বলতেছি, এটা বিপ্লবের অংশ। অর্থাৎ আমরা এখনও সিদ্ধান্তে হতাশ হব না। দেখেন, গণভোটের জন্য দামাদামি করতে হচ্ছে, মাঠে নামতে হচ্ছে। এর চেয়ে লজ্জার কী হতে পারে? যে লোকগুলির ছেলেরাও কোনো আন্দোলনে ছিল না, এই রাজনীতিবিদদের, তারা এখন সব কিছু অস্বীকার করতেছে। আমি মনে করি আমাদের যেই জিনিসগুলি করা দরকার এই দেশের জন্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ সব কিছু ঢাকায় থাকবে না, জেলায় জেলায় পাঠিয়ে দেন। জেলায় আজকে এক ভাই বলতেছিলেন শিল্প কারখানা বন্ধ, ঢাকায় বসে এত কিছু দেখা সম্ভব না। জেলায় ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেন, বিচার বিভাগ সংস্কার করেন, সাথে পুলিশকে সংস্কার করেন, এবং আমাদের যে সম্পদ আছে সম্পদের সুষম বন্টন করেন। একটা সুন্দর শিক্ষানীতি করেন, যে শিক্ষানীতিতে মাদ্রাসা থেকে শুরু করে সকল জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে আনতে পারবো, একটা বেসিক মানদণ্ড দেওয়া করতে পারবো। আমাদের একটা বেকার সমস্যা সমাধানের জন্য একটা নীতি থাকা দরকার। আমাদের রাজনীতিবিদরা চান না কোনো বেকার সমস্যা সমাধান হোক। এই সমস্যা সমাধান হয়ে গেলে তারা ডাক দিলে কেউ আসবে না। আমরা এতদিন পর আবার শুনতেছি উচ্চকক্ষ নিম্নকক্ষ, যে লোকগুলিকে আনা হয়েছে বিদেশ থেকে আমাদের দেশে সংস্কার করার জন্য, সবগুলি এনজিও মার্কা লোক। প্রাচ্যের কী জিনিস দেখছে তা নিয়ে আমাদেরকে চাপে দেওয়া হচ্ছে, যেন সকল দলের প্রতিনিধি, সকল ধর্মের প্রতিনিধি থাকে দেশ উন্নয়নে। এই জায়গায় আসলে কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। আর এই যে মেম্বার অফ পার্লামেন্ট, এর লোভ লালসা রাখতে হবে। এরা জনসেবায় আসছে, এদেরকে জমি, মানে রাজকীয় প্লট, ডিউটি ফ্রি গাড়ি, উন্নয়নে এদের রাখা যাবে না। এ সাধারণ জিনিস, সব দেশ, পুরো দেশটা সুন্দর হয়ে যাবে। যখন লোক থাকবে না, দেখবেন ভালো লোক আসবে, কেউ এখানে ইনভেস্ট করবে না। এই এমপি হওয়া মানে একটা ইনভেস্টমেন্ট, ব্যবসা। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের আরেকটা সমস্যা হলো সেনাবাহিনী, উত্তরপাড়া। এই আতঙ্কে আমরা থাকি, আমরা এই আতঙ্ক মুক্ত থাকবো। এবং এদেরকে দেখেন, এই যে হাসিনা মতো একটা ফ্যাসিস্ট সৃষ্টি হলো, এর জন্য দায়ী কিন্তু গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, সবাই। এবার আমরাও দায়ী। এদেরকে আমরা সরাতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আর এই জন্যই সংস্কারে আমাদের এত সমস্যা। তারপর আমি মনে করি আমরা হতাশ হব না। এই বিপ্লব চলমান, এই সংস্কার করতে হবে। 18 কোটি লোকের দেশে এরকম হবে। আমাদের জনগণকে জঙ্গি বানানো হচ্ছে, কারণ ছাড়া আমরা অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছি। এগুলি থেকে আর বেরিয়ে আসতে হবে। আমাদের দেশ আমাদের মতো করে শাসন করবো। মাদার মতো ভাইরা আমাদের একটা সুন্দর সংবিধান দেবেন, যে জনগণের সংবিধান, পরিবেশ বান্ধব সংবিধান।